আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। মাইকোপাড়া থেকে আজকে আমরা রওনা হব নারিশাজিরি অর্থাৎ আন্দারমানিকের উদ্দেশ্যে। এখন আমরা আছি মাইকোপাড়া। সো শুরু হয়ে গেল আমাদের ট্রেকিং। গত রাত্রে খাবারটা খুবই মজা ছিল। রাত্রে খায়া সকালে ওর ডাইরেক্ট হয়ে গেছিল। বিশাল বড় একটা গাছ। আমাদের হোস্ট চিন্তা করতেছে কোন দিক দিয়ে যাবে, রাস্তা খেয়াল করতেছে। এই সেই পুষ্পা ছবির সাদা চন্দন। রাস্তা মনে হয় ভুল করে ফেলছে। শুধু হাঁটতে আছি আর হাঁটতে আছি আর জঙ্গল। আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি এই জায়গাটা কিন্তু ভ্রমণ নিষিদ্ধ। মানে এই নারিশাজির আশেপাশে, আন্দারমানিকের আশেপাশে কোনো আর্মি ক্যাম্প নেই। ক্যাম্প না থাকার কারণে এই জায়গাটা নিষিদ্ধ। তাই এখানে আর্মি বিজিবি কেউ যেতে দেয় না। আমরা লুকোচুরি করে সকাল সকাল যাচ্ছি। যদি আমরা বিজিবির হাতে বা আর্মির হাতে ধরা পড়ি তাহলে আমাদেরকে ধরে ব্যাক করে দিবে, আরও ঝামেলা হতে পারে। পাহাড়ের চেপা চেপায় দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। যদি একটু কষ্ট হয় তাও কোনো সমস্যা নেই, আমরা পারবো। আর এগুলো হচ্ছে জুম ক্ষেত। এখানে জুম চাষ করে। জুম চাষ বলা হয় পাহাড়ের আগাছা কেটে আগুন দিয়ে পুড়িয়ে এটার মধ্যে ধান চাষ করা হয়। এটাকে জুম বলা হয়। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো জুমঘর, যেটা আপনারা শুনে থাকেন জুমঘর পাহাড়ের। এই সেই জুমঘর। আর এই দেখেন কত সুন্দর ভিউ। আজকে প্রায় 6-7টা টিম আন্দারমানিকের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমাদের সামনে অনেকগুলা টিম চলে গেছে আর আমরা আছি, আমাদের পিছনেও অনেকগুলা টিম আছে। কত সুন্দর লাগে পাহাড়। এই যে জুম চাষ, জুম ক্ষেত এখনো ফসল লাগানো হয় নাই। হ্যাঁ হ্যাঁ চলো। এই যে আমাদের টিম মেম্বার আমাকে দেখতেছে। আমরা যে রাস্তা দিয়ে ট্রেকিং করতেছি, বর্ষার দিন বৃষ্টি হলে এগুলোতে ঝুঁকের আঁকড়া বসে। এভাবেই চলতেই যাচ্ছে। কত বড় বড় গাছ, কত বছর আগের গাছ। पुष्पा राज झुकेगा नहीं, अंदरमानिक जाने के लिए झुकेगा। अंदरमानिक যাওয়ার জন্য ঝুঁকতে হইব, नहीं तो যাওয়া যাইব না। আমরা প্রায় 6টা 5-এ বের হয়েছি। এখন 6টা
50 বাজে। তো আমাদের হোস্ট আমাদেরকে বলতেছিল আর কি, আমাদের টিম মেম্বার একজন জিজ্ঞাসা করছিল, ভাই আমরা কি এখনো নেমে শেষ করি নাই? উনি বলতেছে, ভাই এটা একটু কী বললেন, আমরা তো শুরুই করি নাই, 50 মিনিট হয়ে গেছে। উনি বলতেছে এখনো আমরা শুরুই করি নাই। এখন ভেবে দেখেন যে কতটা পথ নামতে হবে। নামাটা একটু সহজে ধরে নিলাম, ওটার সময় কি একটা অবস্থা হয় আমাদের। এই পথ দিয়ে 50 মিনিট ধরে নামতেছি আর নাকি 2 ঘন্টার পথ বাকি আছে। দেখা যাক, ইনশাল্লাহ পারবো। কি পরিমাণ বড় গাছ, এখানে একটা না আরো আছে, অনেকগুলা গাছ আছে। প্রায় 1 ঘন্টা 15 মিনিট হাঁটার পর এখন ছোট্ট একটা বিরতি নিলাম আমরা। আরো অন্য টিম মেম্বারও আছে এখানে। আন্দারমানিকে যাইও না, যাবো না বলো না, গান শেষ, গান শেষ। দেখতে পাচ্ছেন কতটা খারাপ, শুধু পাহাড়টাই না, এই যে এই পাতাগুলি দেখতে পাচ্ছেন অনেক শুকায় গেছে। এগুলোতে পা পড়লে পাও পিছলামারি পরে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য আমরা এই যে এইভাবে লাঠির ব্যবস্থা করে নিয়েছি। এই যে আমাদের হোস্ট সামনে, ওনাকে বলছিলাম পাহাড়ি গান শোনানোর জন্য, উনি হাসতেছে। মামা পাহাড়ি গানটা শোনান তো, এই যে পাহাড়ি গান। পাহাড়ি পূজা আমরা একটা পাহাড়ের ভিতরে হামাইলাম, আমরা বড় একটা পাহাড়ের ভিতরে উঠুম, উঠতে খেয়ে পরে আমরা আন্দারমানিক এই দিয়ে বাঁচতো। আই লাভ ইউ টু। হাঁটতেছি আর হাঁটতেছি, নিচেই নামতেছি, শুধু নিচেই নামতেছি। কি পরিমাণ বড়, এই যে দেখেন আমার লাঠিটা সমান, লাঠিটা কিন্তু এই যে লাঠিটা সমান, আর লাঠিটা আমার নাক বরাবর হই, তার মানে ঘাসটা 5 ফিট মোটা, মানে 5 ফিট এত মোটা গাছটা, তার মানে বুঝেন। দেখতেছেন কত খারাপ। নামাটা যতটা সহজ, ওঠাটা এতটা সহজ নয়। নামতে যদি আমাদের লাগে 3 ঘন্টা, উঠতে আমাদের লাগবে প্রায় 4 ঘন্টার মতো। প্রায় আরো 1 ঘন্টা নামার পরে এখন জিরিপথ। আমরা সবাই রেস্ট নিয়েছি, আমাদের সাথে আরও একটা টিম রেস্ট নিচ্ছে। রেস্ট নেওয়ার পর আমরা সবাই আবার এই জিরিপথ দিয়ে হাঁটা শুরু করবো।
রাতে যেই পানিটুকু ছিল সবটুকু শেষ। আমাদের হোস্ট বলতেছিল সামনে জিরি থেকে পানি নিয়ে নেওয়ার জন্য সামনে নাকি জিরি পাওয়া যাবে। যতটা ভয়ানক ততটাই সুন্দর এই জায়গাগুলা। হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম জিরির কাছে। এই যে দেখতেছেন ওনারা কিভাবে পানি ভরে নিচ্ছে জিরি থেকে। এই যে দেখেন কতটা অল্প পরিমাণে পানি বের হচ্ছে। এখান থেকে পানি নিতে আমাদের অনেক লেট হয়ে যাবে, কারণ পানি খুব অল্প পরিমাণে বের হয়। এই যে দেখতে পাচ্ছেন অবস্থাটা। আমাদের বাকি টিমের বাকি লোক ওরা এখনো পিছনে। এখন প্রায় আমরা 3 থেকে 4টা গ্রুপ একসঙ্গে হয়ে গেছি। যে দেখতেছেন কি অল্প পরিমাণে পানি বের হচ্ছে। অন্য টিমের লোকেরা জিরি থেকে পানি নিয়ে নিচ্ছে। আমাদের হোস্ট বলতেছিল এখানের পানি নাকি পরিষ্কার না, ভালো হবে না, তাই সামনে আরও অনেক নালা পেয়ে যাব, মানে জিরি পেয়ে যাবো এখান থেকে পানি সংগ্রহ করার জন্য। তাই আমরা হাঁটতে থাকি। কিরকম লাগতেছে? এতক্ষণ হাঁটার পর নাজিসা ঝিলির প্রায় কাছাকাছি এসে পড়ছি। প্রায় আর 10-15 মিনিট সময় লাগতে পারে। তাহলে কি আধা ঘন্টা? তাহলে আধা ঘন্টার মতন টাইম লাগতে পারে। আমি ফার্স্ট টাইম তো টাইম সঠিকটা বলতে পারি না। এখন হাঁটা যাক, যেহেতু আঁকা বাঁকা পাথরের রাস্তায় হাঁটতেছি। পাথরগুলো খুবই মারাত্মক, বিপজ্জনক। যদি 19-20 হয় তাহলে আমাদের অবস্থা কেল্লা ফাতান। মুইস্তুলা যেতে হবে, মুইস্তুলা। এই যে আমার মামা বাহুবলী। বান্দরবনে এসে আমরা এখন বান্দর হয়ে গেছি। জিন্দালালা। আমরা প্রায় নারিশা জিরির কাছাকাছি আছি, আর মনে হয় 30 মিনিটের মতো লাগতে পারে। আমাদের হোস্ট আমাদের বলতেছিলেন যে এই জায়গাটা শব্দ কম করি, কারণ এখানে আরাকান বাহিনী থাকে। এখানে ক্যাম্পের কোনো ইয়ে নেই। আরাকান বাহিনী থাকে অথবা কোকেচিন থাকে। ওদের হাতে ধরা পড়লে মানে বুঝতে পারতেছেন এটা অবৈধ পথ। এখানে আর্মির কোনো নিরাপত্তা নেই। কোকেচিনের হাতে ধরা পড়লে আমাদের টাকা পয়সা সব রেখে দিবে, এরকম কি মারধর করতে পারে। তাই খুব সতর্কতার সাথে আমরা নারিশা জিরি ভ্রমণ করে অতি তাড়াতাড়ি চলে যাব। তো আর অল্প সময়ের ভিতরে আমরা চলে যাচ্ছি নারিশা জিরিতে। আর একটু সামনে গেলেই আমরা পেয়ে যাবো নারিশা পাড়া। আমাদের হোস্ট আমাদের বলতেছিল আমরা জানি ওইখানে ভিডিও না করি, কারণ ওইখানে ভিডিও করলে আমাদের সমস্যা হতে পারে। আর কত যেন কম বলি, মানে চুপে চাপে আর কি লুকোচুরি করে ওইখানে যেতে হয়। তাই খুব সাবধানতার সাথে যেতে হবে। এই সেই অপেক্ষার শেষ। দেখতে পারতেছেন এটাই হলো আন্দারমানিক। আমরা চলে আসলাম আন্দারমানিকে। এই তো মামা, এই যে এদিকে এত কষ্ট করলেন এই দৃশ্যটা দেখার জন্য, এই জায়গায় আসার জন্য। এই সেই নারিশা জিরি আন্দারমানিক, যেখানে নাকি সূর্যের আলো পড়ে না। আমরা অনেক গহীনে যাওয়ার চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। এই সেই আন্দারমানিক, যেটাকে নারিশা জিরি নামে পরিচিত।
আমার একটা ইচ্ছে ছিল আন্দারমানিক আসার পর জঙ্গলি সাজবো। এখন আমি জঙ্গলি সাজার কস্টিউম পরে নিচ্ছি, দেখতে থাকুন। জঙ্গলে এসে জঙ্গলির দেখা পড়ে গেল সামনে। নাম কি? আপনার নাম কি ভাই? এখানেই থাকেন আপনি? ওইদিকে? ও আচ্ছা, ওইদিকে ভিতরে থাকেন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে যেতে পারবো? আই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমরা এখন চলে আসলাম আন্দারমানিক নারী সাজির মেন ভিউ পয়েন্টে। এটার ভিতরে কিন্তু আরও সুন্দর দৃশ্য আছে, যেটা দেখার জন্য ভ্রমণ পিপাসু মানুষেরা অনেক কষ্ট করে এই জায়গাতে আসে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, অসাধারণ, দেখতে ভালো লাগতেছে, মনটা খুবই ভালো হয়ে যায় এই দৃশ্যগুলো দেখলে। এটাই হলো নারী সাজির মেন ভিউ পয়েন্ট। কত খারাপ পথ, একবার পরে গেলে অবস্থা শেষ আমাদের। এই যে কি পরিমাণে খারাপ যে পাহাড়গুলা। এখন আমরা মাইকোপাড়া থেকে আবারও বুলাইপাড়াতে চলে যাচ্ছি, এখান থেকে আবার আরেক জায়গায় যাব। এতক্ষণ আমরা ছিলাম আন্দারমানিক থেকে আসার সময় ভিডিও করতে পারিনি, জায়গাটা অনেক ভয়ানক ছিল, প্রাণ আগে ভিডিও আগে না, এই জন্য ভিডিও করতে পারিনি। এখন আমরা মাইকোপাড়া থেকে বুলাইপাড়ার পথে। পাহাড় মনে হয় যাওয়ার মধ্যেই তোকে শান্তিতে দিয়েছে। অন্ধকারের মধ্যে ট্রেকিং। আমরা 4 জন আগে চলে এসেছি, আমাদের টিমের লোক, আরও 3 জন ওরা পিছনে পড়ে গেছে। এই যে দেখতেছেন কতটা অন্ধকার। ওদের জন্য দাঁড়াবেন ভাই? হ্যাঁ কিছুক্ষণ দাঁড়ান, ওরা আসুক। এই যে জিরিপথ, জিরির পানি খুবই ঠান্ডা, পাথরের উপর। এই যে আমাদের হুশ, জিরির শব্দ।
মামা এই দেখ পিছনের দিকটা দেখ অন্ধকার এই পাওয়ারি বাবা লাইট ছাড়া হইলে এদিক দে এদিক দে একবার লাইট বন্ধ করে দিলে কতটা অন্ধকার লাগে। এই যে দেখুন ওনার হাতে লাইট আছে তাও বোঝা যাচ্ছে না। এই যে কতটা অন্ধকার আর কতটা ভয়ানক এই রাস্তা রাতের বেলা। যাই হোক অ্যাডভেঞ্চার প্রেমিকের জন্য এটা কিছুই না। এটার মধ্যেও এক ধরনের একটা মজা আছে। সব একসাথে এদিক দিয়ে প্রায় 4 ঘন্টা 35 মিনিট হাঁটার পর একটা পাড়ার সন্ধান পেলাম। আর আমরা যেই পাড়াটাতে যাব এই পাড়ার পরে সেটা আর মাত্র 15 মিনিট হাঁটলেই চলবে। এই যে দেখতেছেন পাড়াটা, শুকর এই চিলেসকা পাড়াটা। সব পাড়াতে IPS এর ব্যবস্থা আছে। পাহাড়ি ছাগল কিছু না। দীর্ঘ প্রায় 4.5 ঘন্টা হাঁটার পর আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এখন আর পাড়াতে ঢুকবো না। এই যে জিরে পানিতে গোসল করে একবারে ফ্রেশ হয়ে পাড়াতে ঢুকবো। হ্যাঁ এই জায়গা থেকে একবারে ফ্রেশ হয়ে চলে যাবো আমরা। এই যে জিরের পানি আছে। শুভ সকাল সবাইকে। আজকে আমরা রওনা দিচ্ছি পালংখ্যাংয়ের উদ্দেশ্যে। এখন আছি বুলাইপাড়াতে। প্রথমে আমরা ঢাকা থেকে এসেছি আলীকদম,
আলীকদম থেকে এসেছি বুলাইপাড়া। বুলাইপাড়া থেকে আবার চলে গিয়েছিলাম মাইকুয়াপাড়াতে। মাইকুয়াপাড়া থেকে আমরা এর পাশে একটা পাড়া ছিল, ওই পাড়ার নাম ছিল পাড়া, ওইটাও সাবমিট করেছি। তারপরে আমরা নাসাইহুং, যেটা নাকি আমাদের মেন উদ্দেশ্য ছিল, সেটা হলো আন্দারমানিক বলা হয় এটাকে, আন্দারমানিক ছিলাম, ওইটাও সাবমিট করে তারপরে আবার মাইকুয়াপাড়ে চলে এসেছিলাম। তারপরে আবার ওইখান থেকে একই দিনই আবার আমরা এই বুলাইপাড়াতে গতকাল রাত থেকেছি। এখন আমরা যাচ্ছি পালংকিয়াং ঝর্ণায়। ওই জায়গাটা অনেক সুন্দর, ওই জায়গাটা আপনাদের সবাইকে দেখাবো। আমাদের টিম সবাই সামনে চলে গেছে। চলতে পথে আরো একটা পাড়া পেয়ে গেলাম। এগুলো হলুদ, একদম আস্ত হলুদ, রোদে শুকাইতে দিছে। দেখতে সরাসরি বোঝা যাচ্ছে না এগুলো যে হলুদ, আর মোবাইলে কি বোঝা যাবে। যার একটা পাড়া, আমাদের হোস্ট উনি মোরগ কেনার জন্য জিজ্ঞাসা করতেছে এই পাড়াতে মোরগ আছে কিনা, কারণ আমরা তাতে খাবার আগে থেকে তৈরি করে রাখতে হবে। কি ভাই মোরগ নাই? মাল একটা মাল দিয়ে দিন তো, দিয়ে দে একটা মাল। কি এগুলা বিক্রি করবো না? হারতে পারে না শরীরের মধ্যে, শুধু মাংস। 2 কেজির উপরে দেখে 1500 টাকা একটা মোরগ, ওই 1500 টাকার মতো লাগতে পারে আমাদের হোস্ট বলতেছিলেন। আদিবাসীদের ঘর। চকলেটগুলো দিয়ে দেন ভাই, ওদের দিয়ে দেন। দিদি দাদা নাই দাদা, এখানে চলে আসো, যে ওই যে দুইজন আসো আসো। ওইদিকে যান, সমস্যা নেই। না সমস্যা নেই, দিয়ে দেন। ও দাদা দাদা কেমন আছেন? মুরগির জন্য জিজ্ঞাসা করতেছে ওনাকে।
এদিকে বেশি শট নেওয়ার দরকার নেই। নতুন পাড়াকে বিদায় জানিয়ে আবারও রওনা দিয়ে দিলাম আমরা। এই যে আমাদের দারোয়ান গেট খুলতেছে। ওঠো লোক তাদেরও কিন্তু জ্ঞান কম নেই, চাইরা দিলে লাগে যাইব। এই যে গেট লাগে যাইতেছে। দেখতেছেন কি জায়গা, এই পাথরে এগুলি সব আগলা থাকার কারণে পাড়া দিলে পিছলা খায় পড়ে যায় মানুষ। হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম, এগুলো হলো কাজু বাদামের বাগান। এখনো বড় হয় নাই, তবে আমরা আন্দারমানিক যাওয়ার পথে এটা দেখা হয়েছিলাম। এই যে একটা শুধুমাত্র পোস্টটা সেই যে উপরে দেখা যায়। এই যে কাজু বাদাম। দেখেন কি পানি, পাহাড়ের উঁচু দিয়ে একদম যে পানি আসতেছে। হ্যাঁ মুখে বিনে দেখেন জয়েল আর মাহফুজ পড়তেছে। বালু আছে না ভালোভাবে ঢুকতেছে। বল না এগুলা ময়লা পানি নাকি? বোলাইপাড়া থেকে পালংখিয়াং যাওয়ার পরটা সত্যি খুব অসাধারণ। মানে আজকের দিনটা যদিও আমাদের 6 ঘন্টার মতো হাঁটতে হবে, এরকমভাবে পাহাড়ে উঠতে হবে, নামতে হবে, এরকম জিরিপথ পার হতে হবে, তাও খুব ভালো লাগতেছে আজকে। মানে মনটা অনেক আনন্দ আজকে।
মামা বাওয়ালের মতো ভিডিও নে যে পাহাড়ি বাচ্চারা গোসল করতেছে। কি করো, কি করতেছ? বুঝো না বাংলা, বুঝো না বাংলা, বুঝো না? চকলেট আছে, দিয়ে দেন। দিদি থেকে শামুকগুলো দেখান, শামুকগুলো দেখান, মাছ শামুকগুলো দেখান। রাখেন আগে শিখতে ঠিক আছে। চকলেট চকলেট এই যে শামুক সেই মজা করে জিরে থেকে জিরে শামুক মাছ ওরা খাবে। নাও নাও চকলেট, সবাই নাও, সবাই আসো, আসো তোমরা আসো। ওরে দিয়ে দেন, ওরে দেন, ওরে। সুন্দর এই জিরিপথ দেখতে দেখতে যাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়িরা মাছ মারতেছে জাল দিয়ে। আমরা মাপবো দেখি পাইলা আমি তেল তুলে ফেলতে
এটা পোকার শব্দ, পোকার। হ্যাঁ জামা আমার একটা ভিডিও লই আমি যাবো। যান যান সাইদ ভাই কি ভয়ানক রাস্তা। খুবই সতর্কতার সাথে যেতে হবে। বন্ধুরা এখন চলে আসলাম আমরা পালংখিয়া। এতটা সুন্দর একটা জায়গা, আমরা খুবই আনন্দিত এই জায়গাটা দেখে। আপনাদেরকে দেখাবো এখন কতটা সুন্দর জায়গা এটা। এই যে এটাই আমাদের রুম। হ্যাঁ ভাই আহেন যাই। আমাদের টিম মেম্বারের লোকেরা আসতেছে। এই যে আমাদের হোস্ট এখানে বসে আছে। এই যে দেখুন জঙ্গলগুলা কত সুন্দর। এই যে দেখুন পুরো সুইমিং পুল পাহাড়ের ভিতর কিন্তু এটা। আর এই সুইমিং পুলটা পাথর দিয়ে তৈরি করা। এটাকে কেন্দ্র করেই এই জুমঘরগুলা তৈরি করা হয়েছে, এগুলোকে কেন্দ্র করেই। উপরে ঝর্ণা থেকে পানি পাইপের দ্বারা এই দিক দিয়ে আসতেছে। খাবার পানির জন্য এটা ব্যবস্থা করা হয়েছে। কুরসি মাছন গোটাতে থাকলে এখানে বসে বসে এরকম লাগতো বলেন একবার। এই যে মাহফুজ মামা হেমকটা নাইতেছে, বুঝতেছেন? এখানে শুয়ে শুয়ে প্রকৃতির শব্দ শুনবে আর মজা নেবে।
তুমি ফল, তুমি আগে গন্ধ, তুমি বেষ্ট, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। আমার মনে কি আনন্দ, আমার মনে কি আনন্দ, তুমি চাই তোমায় চাই রে দুনিয়া, কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছে এই যে দুনিয়া, কিসের লাগিয়া। পালং খিয়াংখি বিদায় জানিয়ে চলে যাচ্ছি আমরা। দুসরি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথমে যাব টাংখোয়াং, তারপরে যাব দুসরি বাজার, তারপরে আলীকদম, তারপরে ঢাকা ব্যাগ। তুলা বাইরো হ্যাঁ ভিডিও তুই তাহলে ফেসবুক ছাড়িয়ে দিবি। একটা করে তোরা মাহফুজ মামা ওরে বাপ ডাকতেছে, মাহফুজ মামা ওর বিয়ে রে বাপ ডাকতেছে। অনেক কষ্টের পর পালং ক্যাম্প থেকে এখন আছি দুসরি বাজারে। এতক্ষণ ভিডিও নিতে পারিনি কারণ অনেক কষ্ট হয়ে গেছিল আজকে ট্রাভেলটা। এখন আমরা ব্যাক করতেছি ঢাকায়। ঢাকার পরে আবার দেখা হবে সকলের সাথে। এখন রাস্তা